নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। দাদা আপনারা সবাই জানেন বন্ধুরা যে কয়েন ক্লাস পলাশের সব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করবে, লাইক লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তা বন্ধুরা, এই দাদা কোথা থেকে এসে চেনো? দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি বর্ধমান থেকে। বর্ধমান কোথা থেকে এসেছেন? বর্ধমান দুবরাজ দিকে। হ্যাঁ, তা এখানে এসে দাদা আপনার কেমন না, লাগছে? আপনার দাদার ব্যবহারটা খুবই ভালো লাগলো এবং স্বচ্ছ জায়গায় এসেছি আমি। এখানে আসার আগে অনেক মানুষ বা অনেক বন্ধুরা আসার আগে অনেক কিছু ডাউট হয় যে কোথায় যাচ্ছি কি না। না না, সেসব ডাউট কিছু নেই দাদা, সেসব ডাউট কিছু নেই। অনেকের হয়, অনেক যে বন্ধুরা আপনি এখানে দাদা, যে এসে মানুষ চিনতে পারবে না সেই এই কথা বলবে। একবার এসে দেখতে হবে আপনার, এখানে এসে দেখতে হবে। আপনারা আসুন, এখানে সবাই মিলে একবার এসে দেখুন। বেশি নিয়ে আসার দরকার নাই, দু চারটে কয়েন নিয়ে এসে চেক করে যদি দাদাকে ভালো লাগে তাহলে আসবেন, নাহলে আসতে হবে। তা দাদা কোথা থেকে এসে জেনে নিলাম, বা দাদা কি কালেকশন নিয়ে এসে একবার দেখিয়ে দেবো। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি, যে কোনো মাল বস্তা ভরে নিয়ে এলেই যে বিক্রি হবে এমনটি নয়। বস্তা ভরে মাল নিয়ে আসলে বিক্রি হবে না। আপনার বুঝে বা আমার বই দেখে, বা আপনি ভালো ভালো অনেকেই ইউটিউব করে, ভালো লোকের ইউটিউব দেখেন, ভালো জায়গা বোঝেন, যে কোনো জিনিস বিক্রি হয় না। আর কমন মাল বিক্রি হয় না। যে কোনো বাজার চলতি কয়েন নিয়ে আসবেন না আপনারা, বাজারে কয়েনগুলো চালিয়ে দেবেন। আর রেয়ার স্কেয়ার বইয়ে যেসব পাওয়া যায়, যেরকম কলকাতা এক্সিবিশনে বা তোমার হচ্ছে জিপিওতে যেসব মাল বিক্রি হয় বা বইয়ে যেসব আছে, এইসব জায়গায় গেলে তোমরা অবশ্যই মাল বিক্রি করতে পারবে, কিন্তু রেয়ার মাল লাগবে। তা বন্ধুদের উদ্দেশ্যে দাদারা কি মাল নিয়ে এসে আমি একবার দেখিয়ে দেবো। তা দাদা, এখানে মানুষজনকে কি বার্তা আপনি দিতে চাইছেন? এখানে দিতে চাইছি দাদা, আপনারা আসুন, স্বচ্ছ জায়গা, কোনো অসুবিধা নাই। পছন্দ হলে আপনি দেবেন, আপনার সাথে যদি রেটে পোষায় প্রকাশদার সাথে তাহলে ডিল করবেন, যদি না হয় তাহলে আপনি আপনার পয়সা নিয়ে বাড়ি যাবেন। পলাশদার পলাশদার কাছে এসে খুবই ভালো লাগলো। এখানে অনেক লোক এসছে, আমিও অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এনার মতন লোক পাওয়া মুশকিল। এখানে আসুন, আপনারা সবাই মিলে দেখুন, ভালো লাগলে আপনারা দেবেন, না হলে আর দেবেন না। ঠিক আছে, দাদার কালেকশন একবার দেখিয়ে নেবো বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, এই যে দাদা একটা পাথর নিয়ে এসছে। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি, এই যে দেখেন পাথর নিয়ে এসছে একটা। এরকম পাথর যদি আপনাদের কাছে থাকে নিয়ে আসবেন, অবশ্যই নেওয়া হবে। কিন্তু পাথর হলেই হবে না, আমার যদি পছন্দ হয় অবশ্যই নিয়ে নেব, নেওয়া হয়। এরকম টাইপের ভাঙা যদি আপনার কাছে ঘড়ি বা আর কয়েন তো আছেই, এইগুলো যদি থাকে, আর এরকম পাথর থাকলে অবশ্যই নিয়ে আসবেন, অবশ্যই নেওয়া হবে। হ্যাঁ, দাদার কালেকশন দেখিয়ে দেবো একবার। এই যে দাদা খুব পুরাতন খুব মুদ্রা নিয়ে এসে দেখো, এই টাইপের কয়েনগুলি যদি তোমাদের কাছে থাকে বন্ধুরা, কেউ এই যে পালিশ করেছো এইরকম ধোবে না, পালিশ কেউ করবে না। বন্ধুদের উদ্দেশ্যে বারে বারে বলি, দেখুন কিছু অনেক পুরাতন পুরাতন কিছু কয়েন নিয়ে এসে দাদা দেখেন। এই টাইপের কয়েন যদি ভালো কন্ডিশনে থাকে তাহলে 500-600 পাওয়া যায়, কিন্তু কন্ডিশনই খুব ভালো কন্ডিশন থাকতে হবে। আর খারাপ কন্ডিশন হলে বিক্রিই হয় না, তখন দাম হয়ে যায় 4 টাকা 5 টাকায়। দেখেন এই কয়েনটা কিছুই বোঝা যাচ্ছে না, এরকম টাইপের কয়েনের কোনো দাম নেই। তাই দাদা নিয়ে এসছে অনেক রকম কয়েন নিয়ে এসছে। দেখো সব তামার কয়েন নিয়ে এসছে, অনেক অনেক পুরাতন পুরাতন কয়েন। এই একটা কয়েন দেখতে পাচ্ছ, এই বন্ধুরা ভালো করে দেখো, 1953। এই কয়েনটার ভালো কন্ডিশন থাকলে 100, 150, 200 দাম হতে পারে, কিন্তু এই কন্ডিশনে বন্ধুরা 20 টাকা 30 টাকা পেতে পারেন, তার ঊর্ধ্বে নয়। তা ভালো কন্ডিশনের কয়েন থাকলে অবশ্যই দাম হবে। এই যে যে কয়েনগুলি দেখতে পাচ্ছেন এইগুলি রেয়ার আছে, 53, 54, 55 রেয়ার আছে, কিন্তু হায়দ্রাবাদ মিন্ট হতে হবে। হায়দ্রাবাদ মিন্টটা হচ্ছে কাটা ডায়মন্ড হতে হবে, কাটা ডায়মন্ড। তা বন্ধুরা, যে কোনো জিনিসই যে মূল্যবান সেটা নয়। এই জিনিসগুলি যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তা বন্ধুরা, যে কোনো জিনিস রেয়ার হতে পারে না। দাদার অনেক কালেকশন নিয়ে এসে ঠিকই, খুব পুরাতন পুরাতন কালেকশন দেখে নেন, কিন্তু কয়েনগুলি ভালো করে বুঝতে পারছে না, বোঝা যাচ্ছে না। তো এরকম কন্ডিশনে কয়েনগুলির দাম হয় না। এই কয়েনগুলি এই টাইপের কয়েনের একদম দাম হয় না। তা কন্ডিশন খারাপ নিয়ে আসলে যে দাম হবে, এই দেখো দাদা নিয়ে এসছে, আমি অল্প কটা চিক থেকে বের করে দেখাই। অনেক পুরাতন কয়েন, এই দেখো ছোট 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 1 পয়সা। এই পয়সাগুলো দাদা পালিশ করেছে। তা পালিশ করেছে মানে এই কয়েনগুলি নষ্ট করে ফেলেছে। তা এই কয়েনগুলি কী দাম হতে পারে, এর মধ্যে আমাদের বইতে কোনো রেয়ারিটি নেই। কেউ যদি শখে নেয়, পুরাতন মুদ্রা অনেকের রাখার জন্যে নেয়,
তো এগুলি আপনি পেতে পারেন 1 টাকা করে 2 টাকা করে পিস, তার ঊর্ধ্বে নয়। কিন্তু এই কয়েনগুলি প্রচণ্ড নষ্ট করে ফেলেছে। তা দাদাদের কালেকশন বা একটা পাথর নিয়ে এসেছিলো, পাথরের কালেকশনও দেখালাম। তা ওই রকম টাইপের যদি কোনো পাথর যেগুলো ডেট হয়ে গেছে বা পুরাতন ঘড়ি, এইগুলো বন্ধুরা আমার নেওয়া হয়। আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই। পুরাতন ঘড়ি, তা বন্ধুরা এই দাদারা নিয়ে এসছে, পাথরও নেওয়া হয়, দেখিয়ে দিলাম। দাদারা যে টাইপের কালেকশন নিয়ে এসছে আমি দেখিয়ে দিলাম। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।